ড্যাডি নট এ ফকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইটস তোমার পোলা ড্যাডি, তোমার পোলা। খেলা হবে হবে খেলা হবে রে মজা, ডিজে ভিক্ষু। তোক তো আজ খাসুরে যারে ফকরের সাথে লিঙ্ক করে তুই চাউল মারি। আরে মাইলস্টোন স্কুল সম্পর্কে কিছু শুনছেন? না তো ভাই। শালা দেশত কি হয় না হয় সেটাও খোঁজ খবর রাখেন না। আরে একটা বিমান নাকি এসে বিধ্বস্ত হয়েছে স্কুলে। এই খুব খারাপ অবস্থা, বহুত চেনাপাড়া মরে গেছে, মানে ছোট ছোট সলপল স্কুলের সলপলগুলো মরে গেছে। এ যে পুড়ি গেছে, যে বিধ্বস্ত হয়েছে না, বিধ্বস্ত হয়ে পড়ছে সেটা যাই হোক তেল পেট্রোল হাবি যাবি যেটাতে আসলো আর কি, ওগুলো গাঁত শরীরের যারা পুড়ি গেছে, অনেক সারের ক্ষয়ক্ষতি হয়েছে, মানে একটা খুবই খারাপ অবস্থা। হোক আল্লাহ আসমার হরক জান্নাত দান করুক, যারা মরে গেছে, যারা বাঁচি আছে তা আসমার হরক সুস্থতা দান করুক। তবে আর কি বিষয়টা খুব মর্মান্তিক। এলে জীবনের প্যারা আর ভালোই লাগে না। কে তোর ফির কি হলো, এত হা হুতেশ করেছিস কে? মোর দুঃখ তোরা কি বুঝবেন হে? তুই না না বুঝি ক, তাহলে তো বুঝবো। তাহলে শুনবেন তাহলে? হ্যাঁ ক। তাহলে শোনো। ফ্ল্যাশব্যাক। কাপনের বিবি আমি সামনে তুই রাজা, খেলা হবে হবে খেলা হবে রে মজা, ডিজে ভিক্ষু। কি আছে বাবা, কিছু কমেন ডাকনেন যে? না মানে তোমাকে একটা কথা কবা চাওছো চাচা, তোরা এখন যে কি মনে করেন না করেন করে যা কয়া দেন নডন। কি বোধহয় কমেন বাবা তোরা? তোমার বাড়ি কোনটা? তোরা তার মোর বাপক চেনেন? বাবা আমি তো বাবা তোমাকেই চিনি, তোমার বাবু করতে চিনবো আমি। আগে কনান হোক কেন বসো, তোমার সাথে কথা হবে। চাচা দেখো মুই বড় হইছো, মনে করেন চলার ভরার জন্য মনে করেন টেয়া বসে নাগে না, বাড়ি থাকে একবারে বাপে 1 টাকাও দেয় না। এখন কথা ওটা নয়, কথা হচ্ছে তোমাকে মুই 4 কেজি চাউল দিম, ওর থাকে 2 কেজি চাউল তোরা না, 2 কেজি চাউল মুখ দেন, বুঝলি? ওটা মোর বাড়ি। জিনিস কিন্তু একটা কিন্তু रुको जरा सबर करो। তাড়াতাড়ি হাঁটো ভাই, যা লাগেছে মো বাইরে যাবা নাকি? হাড়ো মুখো সকালে চা যাবে না, বিরাতে থাকো আরে মুই আসছো। দেখো কি হইছে বাড়িটা এত কিপটে হলি হয়, মুখ টাকা দেয় না। বাড়িটা মনে বাড়ি ফকির আইছে, ফকির মিসকিন তো দান করবে চায় না। হ্যাঁ বাড়িটা একবার সবাই মুনাফিক আগে গেছে, দেখো আজকে মুই দান করি। কি করে একটা সংসার টেনে চলবে না দলাই? হ্যাঁ 4টে করে চাউল দেয়, দান করবে চায় না একটা। হ্যাঁ আসি ভাই ভাতিজে একা কেউ সবাই ঠিক আছে। আগে তুই আসছে যখন আমার লাগে গরম থাকে না কেউ নাই জায়গা তেড়ি বসি নেও। হ্যাঁ সাইডে বসি, চাউল মানে শখা চাউল, বুঝলি? বাড়ি থাকি মুই এখন ভাড়া আনো নাই, বুঝলি না? গামছাটা দেওয়া এখন থাকি তোরা তোমার বন্ধুই কবা গেলি, বুঝলি না? খালি চাউল মারি মার তোমাকে দিন, বুঝলি না? বাবা কি করবো? ঢালমো? হ্যাঁ ঢালো, রাত উঠতে চাউল নিবে না। সব করে ঢালমো না অর্ধেক ঢালমো? না সবগুলো কিছু দেখবেন, অর্ধেক তোমার অর্ধেক বুঝলি না? মুই তো জালি আর নয় আর বুঝলি না? মোর বাপটা মনে করেন জিসি কিপতে নয় বুঝলি না? এলে তোমার সংসার চলবে, তাড়াতাড়ি আমি আজকের দিন কিন্তু খুব চলবি তোমার, লস হয় না। আসলে ভালো মই গেনু, বুঝলি না? হোক যাও তোরা, হোক যাও চাচা। আব্বা তোক তো আজ খাসুরে যারে ফকরের সাথে লিঙ্ক করে তুই চাউল মারি। না আব্বা মানে মানে না আব্বা, হাওলাত নিছে মুই চাউল আব্বা, আব্বা বাড়া তো ফকরে হাওলাত দিবি চাউল। আমি কেন মরি বাড়া মনে কর 60 বাঁচি গেছি, আজ রাতে ভাত খাওয়া আসিস। তোমার ওগুলো দুঃখের কাহিনী বাদ দাও তো, মোর দুঃখের কাহিনী শুনবেন? এবার কম না, তোমারটা শুনে যায়, একটা যেহেতু শূন্য। তে শোন, ফ্ল্যাশব্যাক। এগুলো জীবন রে মাছারুল। সকালবেলা খাইছো পাড়া শাক আর আলু ভর্তা দিয়ে ভাত, এ পর্যন্ত তাছাড়া আর কিছু খাওয়া নাই। এখন এই ভাত খাওয়ার পর মুখ দূরে টান বেরি না হলে হয় না, বাড়ি থেকে টাকা আছে টাকা দেয় না, এখন কিছু একটা করবে নাকি?
হাত দেখি দোকানত যা দেখি। হাঁটো। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় তুই গেরা মোর দোকানত, তুই যা, তোক বাকি দিবা না মুই, তুই আগের বাকি টাকা দেই না, তোক বাকি দিবা না মুই, তুই যা। এই শালা বালের লোক, হ্যাঁ আমি বাকি নিবে আসো নাকি সব সময়? মোক আব্বা পাঠে দিছে, ওই বাড়ির ধরে সাগাই আইছে, তেল নিবে পাঠে দিছে, তেল দে মোক তেল দে। ওহো, সেই কথা কও, তোক তো বাকি দিবা না মুই, তোর বাবার বাকি দিতে আসো তো। শালা বোকা। কিসব গালটা মারলো সেটাই তো বুঝলি। তেলের বোতল মাননু, দেখো আরে বেসো আরে। ও ভাই, তোর বাকি দিবে না বাবা, তুই যাতে যাতে, তোর আগের বাকি আছে চলে দেখ না, তুই চলে যা। আরে ভাই তোরা চুপ থাকো তো, মুই কি তোমার দোকানে সবসময় বাকি চাবাই আসো নাকি? এই যে দেখো একটা জিনিস নিয়ে আসো, এই যে এটা নাও, নিয়ে মোক 4টে ডারবি আর একটা রুটি দাও। হ্যাঁ এখন মোর পোষাবি, বুঝিস না? দাও 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 না, এনকে আসিস মাঝে মাঝে, তাহলে মোর মারাবি, বুঝিস না? তুমি বাবার টাঙ্গারি সিস্টেম দিবা না গে, এটা হলো সিস্টেম। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি চাচা, টাকায় গেছে না আছে? তোমার জায়গাটা আইছিল 1 লিটার তেল নিয়ে গেছে মরতে। কার সাগাই? কিসের সাগাই? গত 1 মাস থেকে আমার বাড়িতে কোনো সাগাই আসে নাই, আমরাই ঠিকঠাক খাওয়া পাই না, আর সাগাইও খিলামো। ও চাচা, আরে যাও শুনতে শোনো। ও ওই তাহলে আমার দোকান তো তেল নিয়ে যায়, সবুজের দোকানে দিয়ে বিড়ি আর কিছু বোধহয় খাচ্ছে হয়নি। রাস্তা কাজ বাড়িটা যাও আগে, আজ অক জাত করি মাছ, অক মানুষ বানা মাছ। তুই একটা কাম করছিস, তোমার এটা ছল কবি হে, তুই ছলের কাতার পড়িস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই কোন আজকালে হে বাড়ি সাগাই আসার কথা কয়, ওই দোকানটাতে বাকি করলু হে মোর নাম কা। সেই তেল তুই সবুজের দোকানত নিয়ে যাবি, তুই বিড়ি নেস কম দামে। মুই যদি জানলু হয় তুই এনকা হবু, তোকে জন্ম দেওয়ার পরে নলির ভিতরে বাড়ি ফেলানো হয়। মানুষের ছেলেরা সংসারের উন্নতির কথা ভাবে, আর তোর মতো হতনাঙ্কা ছল খালি সংসার রসাতাল নিতে যাবো তুই। কি হয়েছে দুলা ভাই, তোরা সোলপল মানুষের সাথে ইনকা কাবরা কাবরি শুরু করেছিস, কি হয়েছে? এদিকে আইছো দেখো। মামা এই বাপ নামের জাবরে কথা থেকে টানি নিয়ে যাও, এলে প্রতিদিন মোর কিন্তু ভালো লাগে না। যাও যাও টানি নিয়ে যাও। মারি ফেলা চাওছ নাকি তোরা? তুই সেগুলা কথা কইস না, মারি ফেলে কাটি কাটি ফেলালি ওর গায়ের সাদা ফেলা, ওই কষ্ট কি সোলপল মারি না ওখানে ভুল হল। 1 মাস তো বাড়ি ধামার সাগাই আসে নাই, বাড়ি ধামার মুরগি ঘুরে বেড়ে করে না, আর এই সাগাই আসার নাম কয়া যায় 1 লিটার তেল বাকি নিয়েছে মোর নাম কয়। ওগুলা বাদ দাও, মুই 2-4টা কথা কও সেটা শোনো। তুই এবার আগের মাথায় কি কথা কবু? আরে চুপ করে শোনো, মুই 2-4টা কথা কও সেটা শোনো, তোমার ভালো হবে। ক ক মোর সম্পর্কে তোরা তো জানে না, এই যে হ্যাঁ। বিদেশে পাঠাতে মোর মাথার যতগুলো চুল আছে সবচেয়ে বেশি মাসে মুই বিদেশে তো পাঠিয়ে দিয়েছো, কাতার, আমেরিকা, লন্ডন, আফগানিস্তান, পাকিস্তান, বহু বহু জানো হে জমি জমা বিক্রি করে দিলে ওটি যদি পাঠিয়ে দেয় সেই ওটি যাও ইনকা করে ফেলাবি। আরে না, বাইরে গেলি সোলবল মানুষ ভালো হওয়া যাবি, যখন কামাই করবি তখন এলে বুঝবে লাই, তখন টাকা আর ফুট পেলাই, বুঝছেন বিষয়টা? বিষয়টা তো বুঝছো, এখন তুই কি করবে কছিস? এক বাইক তুলে তোরার 20 দিন বাঁচবে না, এতে হুটহাট করে কোয়া ঘুরি শুরু করে দিছেন, মাথা গরম হয়ে গেছে, ফাঁস করে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, অতএব জমা জমি যেখানে আছে এগুলো সব বিড়ি ডিগ্রি করি এই ডাইরেক্ট বিদেশ পাঠিয়ে দাও, এই বিদেশ গেলেই ঠিক হবে। সেটাই করবে না, এক বাড়ি থয় যাবো, এক বাড়িতে তারাও জমি, এক বাড়িতে তারার ব্যবস্থা করছো, আর তুই ওদিক ব্যবস্থা কর, আমি টাকার ব্যবস্থা করো। তোরা জমা জমি বেচো, মুই বাকিটা দেখছো। 3 দিনের ভিতরে টাকা রেডি করি ভাই। ওকে দুলা ভাই, তোমার কাছে কয়া গেলু ছোলে কয়েকদিন পর বিদেশ যাবি, ওর সাথে জানি আর কাবরা চিরে করে না দেখো। ভাগনে গো রে ভাগনে, এ বাবা এদিকে এদিকে ভাগনে, তো জন্য যে মুই দুবাই যাওয়ার ব্যবস্থা করলে, বুঝছিস? তোর বাপ এতে জমা জমি বিক্রি করে দিবে চলো, তুই না কয়েকদিন হলে ভেজ ধর, কথাবার্তা কর, প্র্যাকটিস কর, মুই গেনু। আচ্ছা হোক যাও, আসি মেলা 3 দিন পর তোর বাপ টাকা দিবি, টাকা নিতে পারিম, তুই না ভেজ ধরি বেড়া। আচ্ছা হোক যাও, সমস্যা নেই। ইয়া হাবিবি, কাম টু দুবাই। এলাকার পোলাপান গুড বাই, এখন আমি যাব দুবাই। কিরে তোর কি খবর? এই তো ভাই ভালো। ভালো আছিস? এদিকে 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 ইয়া হাবিবি, কাম টু দা দুবাই। কিরে তোর এই অবস্থা কে রে?
তুই কি দেশের বাইরে যাচ্ছিস নাকি? ইয়া হাবিবি, তুই ঠিকই ধরে পাচ্ছিস রে। মোর মামা আসছিল, মোর মামার সাথে কথা ফাইনাল হয়ে গেছে, ওই মোক বিদেশ পাঠিয়ে দিবি। এখন সেটার এই যে প্র্যাকটিসত আসো। কি করছে তুই আরবি কো পারিস? হ্যাঁ, কত টাকা? কাইফা হালুকা আন্তা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরে দাদা, এটা মরার দোয়া? দোয়া কিছু রহ আরবি তো। এখন মোর কালকে ফ্লাইট আছে, আমি চলে যাম, থাকো। ইয়া হাবিবি, যা যা যা, বুঝছো? হাবিবি যা। ওয়ালাইকুম আসসালাম। এলাকায় নতুন হুজুর, এটা আবার কে? আরে বন্ধু, তুই মোক চিনুছিস না মানে? ও তুই, তোর এই অবস্থা কেন? থাক রে বন্ধু, আর মনে হয় দেখা হবে না। কালকে আমি কাম টু দা দুবাই। ও আচ্ছা আচ্ছা, দুবাই যাবো এই জন্য তোর এত ভ্যাস। থাক বন্ধু, দেখা হবে, চলে গেলাম। নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার। ড্যাডি নট এ ফকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইটস তোমার পোলা ড্যাডি, তোমার পোলা। ইম্পসিবল, মাই পুত্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির কি কি তো আছে মোর বেড়াই তো এটা। আব্বা আসো, তোরা একটা বসো, তোমার সাথে কথা আছে, বসো। হ্যাঁ, তোর আমার ফোন দিতে যাওয়া যায় কখন? হ্যাঁ হ্যাঁ, ফোন দাও। সুন্দর হয়েছে, একবারে দুবাই শেখ মনে হচ্ছে। আব্বা কি হয়েছে পুত্র? আরে 10-12 বার ফোন দিনও ফোন তো ধরে না। কে আব্বা ফোন ধরছে না? না আব্বা, যা বোঝার বুঝি গেছো, মামা আসলে দালাল। কি? আরে তুই ভালো করে ফোন দে, দেখ কোনটা ভুল আছে তোর। না আব্বা, 18-20 বার ফোন দিস না আব্বা, ফোন ধরে না। এই মামা শিওর দালাল, তোরা চিনতে পারেন নাই। তোমার টাকা পয়সা যা যাবতীয় আছে সগি বোধহয় নিয়ে ভাগছে। কও, এই যে এটা কি হলো? এই জন্য সাবধান হওয়া দরকার। এটা তুই কি শুনলু? আরে আব্বা, আরে কি হচ্ছে আব্বা? আমরা মাঝে মাঝে এমন কিছু সিদ্ধান্ত নেই, আমাদের জীবনের শেষ সম্বলটুকু আমরা বিক্রি করে দিতে দ্বিধা করি না। আসলে আমাদের উচিত এই শেষ সম্বলটুকু কাজে লেগে দেশেই বাচ্চাদের একটা কোনো কাজের সংস্থা করে দেওয়া। এই যে আপনারা দেখলেন, আমরা যে ভিডিওটা আপনাদের দেখালাম, এখানে তাদের শেষ সম্বলটুকু ছিল, এটা বিক্রি করে তারা এই ধরনের একটা সিদ্ধান্ত নেয় এবং দালালের খপ্পরে পড়ে সে সন্তান তার বাবাকেও হারায়। আমাদের এইগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, সতর্ক হওয়া উচিত এবং দালালদের থেকে দূরে থাকা উচিত। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।